বছরের পর বছর ধরে পোষা কুকুরটিকে চিরতরে ছেড়ে দেওয়ার জন্য মালিক ইচ্ছে করেই তার খেলনাটি বাইরে ছুড়ে দিল। কুকুরটি ভাবলো মালিক হয়তো তার সাথে খেলছে, সে দৌড়ে খেলনাটি আনতে গেল, কিন্তু যখন সে পেছনের দিকে তাকালো দেখলো তার মালিক ততক্ষণে বিমানে চড়ে বসেছে। কুকুরটি কিছুই বুঝতে পারলো না, সে ভাবলো হয়তো সে কোনো দুষ্টামি করছে বলেই মালিক রাগ করে চলে যাচ্ছে। বিমানটি ওড়া শুরু করতেই সে ঘাবড়ে গেল এবং নিজের জীবনের তোয়াক্কা না করে রানওয়ের ওপর দিয়ে বিমানের পেছনে দৌড়াতে শুরু করলো। ক্যাপ্টেন বিপদ দেখে ইমার্জেন্সি ব্রেক চাপলেন। কুকুরটি বিমানের জানালার কাছে গিয়ে তার মালিকের সিটের দিকে তাকালো, চিৎকার করতে লাগলো, কিন্তু ওই লোকটি নিজের চাকরির জন্য এতটাই মগ্ন ছিল যে সে একবারও পেছনে ফিরে তাকালো না। বিমানটি আবার ওড়া শুরু করলো আর কুকুরটি ততক্ষণে দৌড়ালো যতক্ষণ সেটি চোখের আড়াল চলে না যায়। কুকুরটি ভাবলো বিমানটি হয়তো তার মালিককে কেড়ে নিয়ে গেছে। সে জানতো না যে তার মালিক আসলে তাকে ত্যাগ করেছে। এয়ারপোর্টের সিকিউরিটি টিম তাকে ধরতে এলে সে পালিয়ে যায়, কিন্তু এয়ারপোর্ট ছেড়ে কোথাও যায় না। একজন দয়ালু বৃদ্ধ তাকে আশ্রয় দিলেন। এরপর থেকে যখন কোনো বিমান ল্যান্ড করতো কুকুরটি খুশিতে রানওয়ের দিকে দৌড়াতে যেত। সে আশা করতো যে তার মালিক ফিরে আসছে। প্রতিটি যাত্রীর মুখে সে তার সেই চেনা মুক্তি খুঁজতো, কিন্তু প্রতিবারই তাকে ভাঙ্গা মন নিয়ে ফিরে আসতে হতো। এক কিশোর তার এই বিশ্বাসতা দেখে মুগ্ধ হয়ে তাকে আপন করে নিতে চাইলো, কিন্তু কুকুরটি তার জিদ ছাড়লো না। সে শুধু তার মালিককেই চায়। ছেলেটি রোজ এয়ারপোর্টে এসে কুকুরটির সাথে সময় কাটাতে লাগলো। একসময় এয়ারলাইন মালিক এই কাহিনী জানতে পারলেন এবং প্রচারের জন্য মিডিয়াকে ডাকলেন। চারদিকে কুকুরটির কাহিনী ছড়িয়ে পড়লো। হাজার হাজার মানুষ তাকে দেখতে এলো, কিন্তু একদিন সে দেখলো একজন যাত্রার কুকুরটিকে সুটকেসে নিয়ে বিমানে নিয়ে যাচ্ছে। তখনই সে আসল সত্যিটি বুঝতে পারলো, তার মালিক তাকে অনিচ্ছায় নয় বরং ইচ্ছে করেই ফেলে গেছে। এরপর থেকে সে আর কারোর জন্য অপেক্ষা করতো না, এমনকি খাওয়া দাওয়াও ছেড়ে দিলেন। প্রবল বৃষ্টির দিনে সে একা বিষণ্ণ মনে বসে থাকতো। সেই কিশোরটি তার কাছে এসে কাঁদতে লাগলো এবং বোঝালো যে পুরানো মালিক ছেড়ে গেলেও সে নিজে তার নতুন বন্ধু হতে চায়। ছেলেটি নিজের জ্যাকেট খুলে কুকুরটিকে পরিয়ে দিল এবং সারা রাত বৃষ্টির মধ্যে তার পাশে বসে রইল। পরদিন সকালে ছেলেটির এই নিঃস্বার্থ ভালোবাসা কুকুরটির ভেতর আবার বেঁচে থাকার ইচ্ছা জাগিয়ে তুললো। ঠিক তখনই সেই স্বার্থপর মালিক ফিরে এলো। মূলত মানুষের চাপে পড়েই সেই কুকুরটিকে নিতে এসেছিল। মালিক যখন তাকে ডাকলো কুকুরটি কয়েক কদম পিছিয়ে গেল। ছেলেটির চোখে জল মুছে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই কুকুরটি তার আগের মালিকের চোখের দিকে তাকালো, একরকম অবজ্ঞা অনুভব করলো। সে বুঝতে পারলো এই লোকটি তাকে কোনোদিন মন থেকে ভালোবাসেনি। লোকটি যখন তাকে জোর করে টেনে নিতে চাইলো কুকুরটি নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে ওই কিশোরটিকে জড়িয়ে ধরলো, কারণ সে বুঝে গিয়েছিল আসল বিশ্বাসতা কেবল একতরফা হয় না, তার দুপক্ষ থেকেই থাকতে হয়। বন্ধুরা, এই কুকুরটির এই নীরব প্রতিবাদ আর ওই কিশোরের নিঃস্বার্থ ভালোবাসা কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? যদি আপনার মনে হয় এই কুকুরটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তবে কমেন্ট বক্সে একটি ব্রোকেন হার্ট ইমোজি দিন। দেখি এই আবেগঘন গল্পটি কত জনের ভালো লেগেছে।